গুনাহ এর মধ্যে বড় গুনাহ হচ্ছে সুদ। মানুষ যখন কোনো রাস্তা পায় তখন সুদের দিকে টাকা লাগায়। মানুষ যখন কোনো রাস্তা না পায় তখন কি করে? সুদের জন্য টাকা লাগায়। অর্থাৎ সেই টাকা দিয়ে টাকা কিভাবে আসে সেদিকে বাড়ায়। সুদ হলো হারাম এবং কবিরা গুনাহ। সুদ কি? হারাম এবং কবিরা গুনাহ। সুদ খাওয়া মারাত্মক অপরাধ। এজন্যই তো আল্লাহ তাআলা সুদখোরের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যা অন্য কোনো পাপীর সাথে দেয় নাই। কে দেন নাই? আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো। যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো, আর যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ তাআলা ও তদীয় রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এটা সূরাতুল বাকারা ৭৮ নম্বর আয়াত থেকে সূরাতুল বাকারা ৭৮ নম্বর আয়াত থেকে ৭৯ নম্বর আয়াতের একটি অংশ। অর্থনৈতিক মন্দাভাব, ঋণ পরিশোধ এবং অক্ষমতা, অকর্মের সংখ্যা বৃদ্ধি, কোম্পানিগুলোর অধঃপতন, নিজের সকল উপার্জন ঋণ পরিশোধেই নিঃশেষ হয়ে যায়। দেশের বেশিরভাগ সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে সীমাবদ্ধ হওয়ায় তার সমাজে উচ্চস্বরের আবির্ভাব সে যুদ্ধেরই অন্তর্গত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সাথে সম্পৃক্ত 4 প্রকারের লোককে সমভাবে দোষী সাব্যস্ত করেন। জাবির ও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেছেন, লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবা ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, অভিসম্পাত করেন সুদের সাথে সংশ্লিষ্ট 4 ব্যক্তিকে। যারা সুদের সাথে সংশ্লিষ্ট সেই 4 ব্যক্তির কথাই আজকে আমরা জানতে যাচ্ছি। সুদখোর, সুদ দাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী দেওয়া। এই 4টা জিনিস কি? সুদখোর, সুদ দাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তারা সবাই সব পর্যায়ে দোষী। ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সুদে ৭৩টি গুনাহ রয়েছে। কতটি গুনাহ? ৭৩টি গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে কোনো ব্যক্তির নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য গুনাহ। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে কোনো ব্যক্তির নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমতুল্য গুনাহ। ব্যভিচার কি? ব্যভিচার হচ্ছে মহাপাপ কাজ, যেটা অবৈধ। স্বামী স্ত্রীর জন্য যেটা বৈধ সেটা অন্য কারোর সাথে করা অবৈধ। এই বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর সবচেয়ে বড় সুদ হলো কোন মুসলিম ব্যক্তির ইজ্জত হনন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ।
মিন সিত্তাতি ওয়া সালাসিনা জাজিয়া, সুদের একটি টাকাও যেন খাওয়া 24 বার ব্যভিচারের চাইতেও মারাত্মক। সুদের সম্পদ যত বেশি হোক না কেন তাতে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আল্লাহ তাআলা সুদে কোনো বরকত দেন না, তবে তিনি দানকে অবশ্যই বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতু তাসিরু ইলাল কুল। অর্থাৎ সুদ যদিও দেখতে বেশি দেখা যায়, তার পরিণতি কিন্তু ঘাটতির দিকেই। আল্লাহ তাআলা সুদখোরকে শয়তানের ধরা ব্যক্তির সাথে তুলনা করেছেন, আর তা এ কারণেই যে তারা সুদকে লাভ বলে জ্ঞান করে, অথচ ব্যাপারটি একেবারেই তার উল্টা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অর্থাৎ সুদখোররা কিয়ামতের দিন শয়তানের ধরা ব্যক্তির ন্যায় মহাবিষ্ট হয়ে দাঁড়াবে, আর তা এর কারণেই যে তারা বলবে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। যারা সুদখোর তারা কখনো সুদ কম খেতে চায় না, বরং বেশি খেতে চাওয়াই তাদের সাধারণ অভ্যাস। এর কারণেই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে তাদেরকে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন। চক্রবৃদ্ধি হলো 1 এ 5 আছে 25, এবং যদি আপনি 25কে 25 দিয়ে গুণ দেন তাহলে 625। এভাবেই 1 এ 5 আছে 25, আবার 25-এ 25, এভাবেই চক্রবৃদ্ধি কারণে নিষেধ করেছেন। সন্তান জন্ম কিন্তু চক্রবৃদ্ধি করে। আপনার বাবার ঘরে আপনি সহ মনে করেন 4 জন ছেলে, 4 জন বিয়ে শাদী করার পর সেই 4 জনের ঘরে আরো 4 জন করে যদি হয়, তাহলে হয় কয়জন? 4 ছাড়া 16 জন। সেই 16 জনের ঘরে যদি আরো 4 জন করে হয়, তাহলে 64 জন। এভাবেই সন্তান চক্রাবৃদ্ধিকারে বৃদ্ধি পায়। ঠিক এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফের দাড়ি পাল্লা ঠিক রাখার জন্য একদিকে জন্মর বরকত দেন, আরেকদিকে মৃত্যুরও বরকত দিয়ে দুনিয়া থেকে তুলে নিয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সুদ বেশি খাইও না, বরং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আপনার টাকা আছে বিধায় আপনি টাকা লাগিয়ে টাকা আনবেন, এটা হতে পারে না। আপনি ব্যবসা করুন, ব্যবসা থেকে আপনি লাভ করুন এবং সীমিত পরিসরে লাভ করুন। তবে গুনাহিত যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা তার বান্দাকে নিজ দয়ায় তার থেকে তওবা করার পদ্ধতিও জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অতঃপর যার নিকট নিজ প্রভুর পক্ষ থেকে উপদেশ এসেছে
ফলে সে তা ছেড়ে দিয়েছে, তাহলে যা ইতিপূর্বে হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নাই এবং তার ব্যাপারটি একমাত্র আল্লাহ তাআলার নিকটেই সুপর্দ। যদি সে নিজ তওবার উপর অটল ও অবিচল থাকে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার পুণ্যকে বিনষ্ট করবেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে আবার বলেন, ওয়াইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা সুদ খাওয়া থেকে তওবা করে নাও তাহলে তোমাদের জন্য রয়েছে শুধু তোমাদের মূল দণ্ডটুকু, তোমরা কারোর উপর অত্যাচার করবে না এবং তেমনি ভাবে তোমাদের উপরও কোনো অত্যাচার করা হবে না। আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি খুব অভাবগ্রস্ত হয়ে থাকে তাহলে তার সচ্ছলতার প্রতীক্ষা করো। আর যদি তোমরা তোমাদের মূলধনটুকু দরিদ্র এবং ঋণগ্রস্তদের দান করে দাও তাহলে তা হবে তোমাদের জন্য আরো কল্যাণকর। যদি তোমরা তা জানো বা বুঝে থাকো তাহলে তা অতিসত্য বাস্তবায়ন করো। সুদ খাওয়া, খাওয়ানো, লেখা ও সেই ব্যাপারে সাক্ষী দেওয়া যেমন হারাম অথবা কবিরা গুনাহ, তেমনি ভাবে সুদী ব্যাংকে টাকা রাখা, পাহাড়দারি করা অথবা সুদী ব্যাংকের সাথে যে কোনো ধরনের লেনদেন করাও শরীয়ত বিরোধী কাজ তথা অবৈধ। আল্লাহ তাআলা আরো বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা নেক কাজ ও আল্লাহ বিরুতায় পরস্পরকে সহযোগিতা করো, তবে পাপাচার ও অত্যাচার করতে কাউকে সহযোগিতা করিও না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তবে যারা নিতান্ত অসুবিধায় পড়ে মন্দের ভালো ইসলামী ব্যাংক কাছে না পেয়ে সুদী ব্যাংকে টাকা রাখেছেন তাদেরকে সদা সর্বদা নিজ অপারগতার কথা মনে রাখতে হবে, ভাবতে হবে আমি যে অপারগতার কারণে মৃত পশু খাচ্ছি। অর্থাৎ যদিও আপনাকে ব্যাংক থেকে কিছু লাভের অংশ আপনার জন্য রেখে দেয় কিন্তু আপনি সেটা এনে কি করতে পারেন, না খেয়ে সেটা গরিব দুঃখীর জন্য কি করতে পারেন, দান হিসেবে বিলি করতে পারেন। কেন? এই টাকা আপনি নিজে খাবেন না, এগুলো কিন্তু মানুষেরই কাছ থেকে জবরদস্তি করে এগুলো আপনার জন্য রেখেছে, সেগুলো আপনি নিজে খাবেন না, সেগুলো আপনি কি করবেন, সেগুলো আপনি অজানা ব্যক্তি, অজানা মানুষের কাছে পৌঁছে দিন। এগুলো তাদের সম্পদ, নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে এগুলো আনা হয়েছে, এগুলো আপনার জন্য খাওয়া হারাম। তা ব্যয় করার সমস্ত সাদাকাত নিয়ত করবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি একমাত্র পবিত্র বস্তুই গ্রহণ করে থাকেন, আর সুদ হচ্ছে অপবিত্র, সুতরাং তিনি তা কখনোই গ্রহণ করবেন না। সুদের টাকা খাদ্য, পানীয়, পোশাক পরিচ্ছদ, গাড়ি বাড়ি ইত্যাদির খাতে অথবা স্ত্রী, পুত্র এবং মাতা পিতার ভরণ পোষণের জন্য ওয়াজিব খরচায় ব্যয় করা যাবে না। তেমনি ভাবে যাকাত আদায়, ট্যাক্স পরিশোধ, নিজেকে জালিমের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রেও ব্যয় করা যাবে না, কারণ এই সবগুলো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সুদ খাওয়ারই শামিল। এই জন্য সুদ থেকে আমরা যেন বেঁচে থাকি এবং অন্যেও যেন সুদে লাগাতে না পারে সেটার দিকেও নজর রাখি। সুদ আনবো না, সুদ দিব না, সুখের সাক্ষীও হব না, সুদখোর হব না। এই চারজন ব্যক্তি কিন্তু
অপরাধী। আমি উল্লেখ করে দিয়েছি শুরুতেই, সেই 4 ব্যক্তির সাথে আল্লাহ কখনোই সম্পর্ক রাখবেন না। সুদখোর, সুদ দাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীদ্বয়। লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদা ওয়া ক্বালা হুম সাওয়া। আজকের ভিডিও এখানেই আমি শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।